গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে কালকে বলেছিলাম এক জায়গায় যাবো, তাই দেখো পুরো রেডি হয়েছি। হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছি, একদম সকাল সকাল রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। এখন বেরোবো। কোথায় যাবো? ভূতনাথ মন্দির, বাবার ওখানে। আজকে লাস্ট সোমবার, ঠিক আছে? তো এই দেখো আরেকজনও রেডি হয়ে গেছে। আমার শাড়িটা কেমন লাগছে তোমরা একটু দেখে বলো। এই দেখো, এই দেখো রেডি হয়ে গেছে। আর স্কুল যাইনি। সব বন্ধুদেরকে আমার শাড়িটা দেখাই। সর দাঁড়া তুই সর। বন্ধুরা এই দেখো শাড়িটা পরেছি, দাও তুমি সরো। এই দেখো শাড়িটা, এটা একদম হালকা শাড়ি পরেছি, তো মনেই হচ্ছে না এত সুন্দর। ব্লাউজটা ম্যাচ হয়নি, লাল ব্লাউজ ছিল, লাল দিয়েই পরেছি। তো যাই হোক বন্ধুরা, শাড়িটা কেমন লাগছে তোমরা বলো, আমাকে কেমন লাগছে সেটাও বলো। ঘুম পেয়ে গেছে, আর একজনের ঘুম পেয়ে গেছে তো। খুলে দাও না, স্টাইলিশ হয়ে যাবে তাহলে। কোনটা খুলবো? না, ওটা ওরকমই খোলা যাবে না। না, তাহলে এটা খুললো কিভাবে? ওটা তুমি খুলে ফেলেছো, ওটা এরকমই বাঁধা থাকে। আমি বাঁধিয়ে দাও না। আর এখানে আরেকজন পাউরুটি আর লাড্ডু খাচ্ছে, আমি এসে সিদ্ধ ভাত করবো। যাই রেডি হচ্ছে। শাড়ি পরছে, আমার দিদিকে দেখা। তো চলো বন্ধুরা, এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো সব গুটিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি। ওই যে কেন পায়ে ব্যথা হবে? কার? কেন? ও আজকে 12 তারিখ, তো তোমার রিচার্জ শেষ। জামাটা অনেক দিন থেকে পরার ইচ্ছা ছিল, আজকে পরেছি। তাও গরম লাগছে, হাতাগুলো তুলে দাও, তাহলে অন্য জামা পরতে পারি না। না, লুক দেখানোর জন্য। গাড়িতে বাবা এসি চালিয়ে দেবো। গাড়িতে তো এসিতেই যাবে। বাপ আর মেয়ে চলছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠবো। আমি পিছনে শাশুড়ি আসছে। ঠাকুমা আসো। মা তুমি ফেস পাউডার মেখেছো? না, মুখে কিচ্ছু দিনই গরম। আমিও কিচ্ছু দিইনি, এত গরমে হাঁটা যাচ্ছে না। চলো বাড়ির এসিটা তাহলে বাড়ি কি গরম রে? আরে গরম লাগছে তো। গরম লাগবে না, গাড়িটা এসি এতে ছিল, একটু মধ্যে ছিল। 5 মিনিট এসিটা চলুক, ঠান্ডা হবে। ওরা বোঝে না, বাইরের হাওয়া হুড়ুর করে। আচ্ছা তুমি বেরিয়ে যাও। আরে বাইরের হাওয়া আসলে ওই যে মনিকা মনিকা ডান্ডি ঢোয়া যাবে না। এসে তোর বাবার হোটেল এখন খাবি না, নামবো। তো এই যে আমরা চলে এসেছি, এখন মন্দিরে যাব। এই যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে। চলো। হ্যাঁ দাদা, কি গো, আসো। ঠাকুমা নাতনি আগে যাচ্ছে। ও দিদির হাত ধরো। চলো মন্দিরে গিয়ে আবার
এই প্রথম এলাম ভূতনাথ, আগে কোন আসি। চলো চলো, হ্যাঁ হ্যাঁ গোটাই দিচ্ছি আমি সব। ইয়ে দাও, গোটা দাও, ওই ফুল দাও। কোন ফুল? ওই যে ইয়ে ফুল দাও, হ্যাঁ আর একটা ফুল দাও। কোথায় আছো? কোথায় আছো? কত করে, কত হলো? এখানে একটা দাও। এখানে হয়ে গেছে আপনার পরে আমি করছি। লাইন আছে বিশাল লাইন। কোথায় গো? अरे बढ़िए अरे अभी वाला लोग तो और जाम करके रखा है। रास्ता छोड़ दो, রাস্তা করকে প্লে দেবে কিন্তু। रास्ता छोड़ के छोड़ो। চলো 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 চলো, লোক যেতে পারে। হয়েছে মায়ের হয়েছে। हाय बाबा आते হয়েছে। জয় বাবা জয় বাবা জয়। না আমি একটু প্রণাম করি। এই না প্রণাম করি মন হয়ে গেল, আবার ফটো ডাল দেবো মিশানোর মধ্যে। এখানে এরকম বাড়ির উপরে জল ঢালাটা দিন। এখানে আছে হ্যাঁ 10 টাকা ঠিক করে কই 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 গেল টিপের লোকটা। এই আমার ভোট। ও মাসি ও মাসি আসো আসো। ও মাসি ভালো আছো তো? এনো টিপ পড়ি দাও। এই নাও পড়াও পড়াও। এই দাও 10 টাকা ঘুরতে দিয়ে দাও।
10 টাকা কি কিনবে? জানি না এত ভিড় যতটুকু পারলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো প্রচুর আর এই লাস্ট শ্রাবণ মাস না, ও এখানে হচ্ছে যার যার মনের ইচ্ছা ভোগ দেয়, সে ভোগের লাইন। এই দোকানটা এই দোকান সাইডে যাও, পরে পরে বসো যাও, কোন যেখানে যাচ্ছ তুমি বসো যাও, বসার জায়গা করে নিলাম আমি তোমাকে। আয় না চলো সবাইকে বিস্কুট দিয়েছি। এই দেখ আমরা বেরিয়ে গেছি, কি ভিড় কি ভিড় বাবা। আসো দেখতে পাচ্ছে বালা পড়েছে, ভালো লাগছে। দেখ তাহলে তুই ওখান থেকে নিচ্ছিলি যেখানে সুন্দর বালা। আমার হাতে না স্টিলের বালা। চলো চলো চলো, বললে গোল্ডেন বালা আছে, গোল্ডেন এ নিয়ে গোল্ডেনটা। এই ওনাকে দিয়ে দাও না, এই ওনাকে দিয়ে দাও না বিস্কুটটা। ওই যে ওই যে চলে যাচ্ছে, এই না দাদা উনি নেবে না, এতদিন কি সুন্দর জল ঢাললে, দেখো তো এখানে জল ঢালা কত লক্ষ লক্ষ লোক বাইরে থেকে আসছে, তুমি এসে জল ঢেলে গেলে ভূত না সবাই গাড়িতে ঢুকেছে। এই দেখো আমি নেমেছি এখানে আমাদের কাঞ্চন মেডিকেলের সামনে, মানে ওষুধের দোকান। ওই দাদার ওষুধ ভীষণ ভালো, আমরা ওখান থেকে বলে ওষুধ খাই, যে এখন নিয়ে নিয়েছি মায়ের জন্য ওআরএস ওষুধ। মায়ের কাছে যাচ্ছি, কেন মায়ের পেটের যন্ত্রণা কাল থেকে কমছে না। কালকে একবার গেছিলাম, দেখে এসছি, কিন্তু ব্যথা কমছে না। এখন তো ডাক্তার নেই, যে ডাক্তার দেখাবো বিকালে বসবে। ওষুধটা এখন খাক, ক্ষণিকের জন্য তো কমুক অন্তত, তারপর বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো তারপর রাস্তাতে আমি হাঁটছি, মাকে ওষুধ দেওয়া বাড়ি যেতে হবে, কারণ রান্না করতে হবে, ছেলে স্কুল থেকে চলে আসবে, খাবে ওরা, ঠিক আছে? আগে ওষুধ খাও, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাও। কোল্ড ড্রিঙ্কস না, ওটা ওআরএস। বন্ধুরা দেখো গোপালের প্যান্ট পেলাম না, গোপালের জন্য একটা জামা নিয়ে নিয়েছি। এ দেখো আজকে লাস্ট সোমবার, গোপালকে একটা জামা পরাবো নতুন, আবার রাখি পূর্ণিমা পরাবো। এই যে দই, টক দই আর মিষ্টি, ঠিক আছে?
তো চেঞ্জ করে নিই এখন, গরম লেগে গেছে। এবার একটু চেঞ্জ করে জল খাবো। তো শাশুড়ি মা উপরে মন্দিরে পুজো দিচ্ছে, ঠিক আছে। এখন ডাল ভাত বসাবো, ছেলেও স্কুল থেকে চলে আসবে, ডাল ভাত খাবে। স্নান করেছো? খাওনি তো কিছু? দাঁড়া পরে আমি আগে ভাত বসাই। তো বন্ধুরা এই দেখো ডাল ভাত আলু সিদ্ধ করে ওদেরকে খেতে দিলাম সবাইকে। এই যে দাদা এটুটা মুছে দিচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে। মুছেছো? কখন? এই যে দাদা একটু মুছে দিয়েছে। আজকে রান্না বলতে ইয়ে করেছি, ভাত আর ডাল দিয়ে। এই যে ভাত, একটুখানি ভাত বেঁচেছে, যে খাবে খাবে বিকালে। আর রাতে রান্না করবো না, রুটি তরকা কিনে এনে খাবে। এই যে ডাল আর আলু দিয়ে করেছি, ডাল আর আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিয়েছি। খুব ভালো খেয়েছে ওরা, কেন ওরা তো আজকাল বেলা হয়ে গেছে। আর এসে 8টার সময় বসিয়েছি প্রেশারে, ডাল দিয়ে আলু দিয়ে আর ভাত। এগুলো দিদি কাজ করছে। কি কি বলছে? ও কতটা ভালো আমার ইয়ে শাড়ি হয়ে যাবে, বিড়ির আগুনে শাড়ি হয়ে যাবে। এই যে আরেকজন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন আমি একটু শোবো, তারপর একটু জল খাবো, খেয়ে শোবো। একটু জল খাবো, জল পিপাসা পেয়েছে, জল খেয়ে শোবো। তা শাশুড়ি ঘরে পুজো দিয়েছে, সেখানে ফল প্রসাদ রয়েছে, একটু পরে নিচে নামিয়ে আনবে। কিন্তু আমার ফল খেতে ভালো লাগে না। একটু জল খাবো, খেয়ে এরকম 2 ঘন্টা ঘুমাবো, সন্ধ্যাবেলায় সাবু খাবো। আবার আজকে একটু আদর্শ পল্লী যাওয়ার আছে, ওর জন্য যাবো, ঠিক আছে। তো চলো, টায়ার্ড লাগছে যে খুব। টায়ার্ড লাগলো কি বলো তো, মনের আশা পূর্ণ হয়েছে। আগের সপ্তাহে যাবো বলেছিলাম, মুক্তাতে যেতে পারিনি। শান্তি বাবা, সারাদিন ওই সেই পুটি খেলাম আর এই জল খেলাম। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়ি। আমার মায়ের খুব শরীর খারাপ, মাকে ওষুধ দিয়ে এসেছি, তোমরা দেখলে। আর মায়ের প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো বলে বেশি ভিডিও করতে পারিনি সামনে। যতটুকু পেরেছি করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আবার এখন তো এই এক্ষুনি শোয়াবো, শোয়ার আগে মার একবার ফোন করে খবর নেবো ব্যথাটা কমেছে কি না। যদি না কমে তাহলে মাকে একবার বিকালে ডাক্তারের কাছে নিতেই হবে, কেন কাল থেকে ব্যথা নামছে না। আর এমনিতেও নিতে হবে, কেননা আমার মা এমনি হার্টের পেশেন্ট। এর আগে একবার এরকম ব্যথা করে না, লাস্টে 40 মিনিট ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপরে তো NRS নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তখন আমি ভিডিও করতাম না, আজ থেকে প্রায় 2-3 বছর আগের কথা। এবার নিয়ে গিয়ে তারপরে NRS যেই দেখালাম, তখন ওরা বললে এক্ষুনি বুকে মেশিন, মানে এমনি ভিতরে কেটে মেশিন না, উপরে বড় মেশিন লাগিয়ে হার্টবিট তুলতে হবে বলে মাকে ভর্তি রেখেছিলো 4 দিন। বড় মেশিন লাগিয়ে রেখেছিলো বুকের উপরে। ওর জন্য খুব ভয় পাই তারপর থেকে। এখন মায়ের পেটে ব্যথা শুনলে আমার ভীষণ ভয় লাগে। তাই বিকালে মাকে একটা বড় ডাক্তারের কাছে নিতেই হবে, কী ব্যাপার দেখতে হবে। পেটের দরকার পড়লে আলট্রাসোনোগ্রাফি করাবো মায়ের। তো যাই হোক, আগে ডাক্তার দেখাই, ডাক্তার কী বলে শুনি, তোমাদেরকেও বলবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আমি একটু বিশ্রাম করে নিই। তো বন্ধুরা এই দেখো, আমি আবার রেডি হয়ে গেছি। এখন যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে, কেন মায়ের ব্যথাটা কমছে না, তোমাদেরকে তো বললামই। ওই জন্য এখন আবার মাকে নিয়ে যাবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। ডাক্তারটা দেখিয়ে আনি, নাহলে ব্যথা কমছে না, আর কতক্ষণ সহ্য করবে, ঠিক আছে। তো চলো ডাক্তারখানায় যাবো।